আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি ফেসবুকে কিন্তু খুব কম কথা বলি। মাঝে মধ্যে যখন দেখি যে এটা সিরিয়াস হয়ে গেছে তখন একটু বলার চেষ্টা করি। কারণ কুকুর যখন পাগল হয় তখন কিন্তু এটারে সাধারণ কথায় হয় না, বা সাধারণ কোনো হ্যাঁ দাবরানি দুরানিতে হয় না। কুত্তারে তখন কিন্তু মুগুর দিয়ে বিদাইতে হয়। ঠিক তেমনি এই কিছু ইসলাম বিদ্বেষী লোক আছে, আমি এদেরকে বলবো না যে এরা জামাত ইসলামের লোক, আমি এদেরকে বলবো না যে এরা কোনো দায়িত্বশীল বা কোনো দলের লোক, আমি এদেরকে কোনো দলের বলবো না। কারণ এরা হয়তোবা সাইনবোর্ড ব্যবহার করতেছে জামাতের, কিন্তু এদের যে চরিত্র একেবারে অবৈধ সন্তানের মতো, সেটা আপনারা এই জান্নাত টিভি নামক এই লোকের মোবাইলের মধ্যে ঢুকলে বুঝতে পারবেন। চরমনাই পীর সাহেব হুজুরের মতো লোকেরা যদি এই অবৈধ সন্তান যদি বলে যে মুনাফিক, এটা কি মারা যায়? এই বেয়াদবরে যদি যেখানে পাবো সেখানে থাবড়াইয়া দাঁত ফেলাই দেওয়ার মতো যদি কোনো মুরিদ মুজাহিদ বাইরে থাকেন, ওরে যেখানে পাবেন সেখানে থাবড়াই দাঁত ফেলাই দেবেন। এই কুলাঙ্গার কদিন আগে দেখেছি বিভিন্ন ক্রস কোয়ার্টারে ঘুরতো এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো সেখানে যখন চরমনের পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে যখন এরকম কাজ করতেছিল, তখন কিছু কিছু ঢাকার মুজাহিদ ভাইরা ওরে ধরলো যে ভাই তুই এগুলো করতেছিস, এগুলো ঠিক না, তুই একটা বেপরদা নারীর সামনে, যে একটা অশ্লীল নারীর সামনে নিজেরে তুই গেছো, তুই আসলে কোন দলের? এটা বলার পর থেকে সে চরমনের বিরোধিতা শুরু করে দিচ্ছে। আসলে চরমনাইয়ের সাইনবোর্ড লাগাইও ওই যে কাজটা করার চেষ্টা করছিল সেটা করতে পারে নাই বিদায় আজকে চরমনাইয়ের বিরোধিতা শুরু করছে। আর একটা কথা, এই বাটপার বলে যে ওনাকে চরমনাইতে যাওয়ার পরে ওর থেকে টাকা চাইছে। এরপরে তুই কয় টাকার মালিক? হ্যাঁ, তুই কয় টাকা দাও? বেটা হাম্মুক, তুই কয় টাকার দাও? তুই কয় টাকার মালিক আছিস? তুই কয় টাকা দাও? ওটা তোর থাবড়াইয়া একদম ঠিক করে দেবো বেয়াদব কোথাকার। তুই চরমনের পীর সাহেবের নাম লওয়ার মতো যোগ্যতা তোর আছে বেটা হাম্মুক? তুই উজু কালাম করো জীবনে বেটা আলতু? ওটা ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাই চলে এখনো পর্যন্ত বদমাইশ। এই সমস্ত ব্যাকুপ মার্কা লোকদেরকে আমি মনে করি যে রাস্তায় কিভাবে হাঁটে, কিভাবে মানুষের সামনে পড়ে না, তো মানুষদেরকে থাপড়ে ঠিক করে দেয় না কেন? এই সমস্ত লোকেরা কি আউটফল ব্যবহার করে, জামাতের নাম দিয়ে যে ব্যবহারগুলো করতেছে। ভবিষ্যতে যদি কোনো কর্মী জামাত ইসলামের সাথে মানে সম্পর্ক রেখে বা কিংবা ভালো একটা কিছু করার চেষ্টা করবে, কিন্তু এই সমস্ত আর্গো জার্গো বলে, চিটাঙ্গের ভাষায় বলে আর্গো জার্গো, এই আর্গো জার্গোদের কারণে তো আসলে জামাত ইসলামের মানুষ মহাব্বত করে ছাড়িয়ে দেবে। জামাতের জন্য খুব খারাপ, এটা শায়েস্তা করে না কেন? ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এবং জামাত ইসলামের আমাদের শফিকুল ইসলাম সাহেব আমির আমি শ্রদ্ধা করি। তারপরে আমাদের জামাতের অনেক অসংখ্য লোক আছে যাদেরকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। হ্যাঁ, কিন্তু এই বদমাইশদেরকে আপনারা কিছু বলেন না কেন? এই রকমের যারা আছে আপনাদের নাম বিক্রি করতেছে কিংবা নাম ইউজ করতেছে, তাদেরকে আপনারা অবশ্যই কিছু বলার চেষ্টা করেন। না হয় এদের কারণে ইসলাম এবং দেশ মানবতার ক্ষতি হইতেছে। এরা মানবতার শত্রু, ইসলামের শত্রু। এরা ইসলামিক সাইনবোর্ড ব্যবহার করে, হতে পারে এরা দেখেন খতিয়ে এরা কোন ইহুদি খ্রিস্টানদের দালাল হতে পারে। যাই হোক, আর আমাদের মুজাহিদ ভাইরা, আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মীরা, আপনারা হতাশ হবেন না। আপনারা হতাশ হবেন না। কিসের কারণে হতাশ হয়ে যাচ্ছেন ভাই? হ্যাঁ, আমিরে যে সিদ্ধান্ত নেয় যখন, যেটা এটাই মনে করবেন যে শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত খায়েশ পূরণের সিদ্ধান্ত না, বুঝছেন? ভেবে চিনতে নেয় সিদ্ধান্ত। আপনি হতাশ হবেন না ভাই, মনোবল হারাবেন না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার বোঝার জায়গা থেকে হয়তো বা ভুল হতে পারে, কিন্তু আমার আমিরের জায়গায় সিদ্ধান্ত ঠিক ছিল। আপনার হয়তো বোঝার ভুল ভাই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর এই সমস্ত বদমাইশদেরকে দেখবেন, শায়েস্তা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।